S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি দেখাবো আপনাদের। ছানার চপ। মহাপ্রভু জগন্নাথ দেবের 56 ভোগের এক ভোগ ছানার চপ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, সেই ছানার চপ আমি দেখাবো আপনাদের। দেখুন কি সুন্দর হয়েছে এই ছানার চপ। আপনারা তৈরি করে মহাপ্রভু, যেহেতু এখন রথের সময়, মহাপ্রভুকে নিবেদন করতে পারেন তৈরি করে। দেখুন কি সুন্দর হয়েছে এই ছানার চপ। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। আমি ময়দা নিয়েছি 5 চামচ, এখানে ময়দা নিয়েছি। আর 500 গ্রাম দুধের ছানা কেটে নিয়েছি। 1 চামচ বিট লবণ নিয়েছি। আর এখানে নিয়েছি একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি। কাজু গুঁড়ো করে নিয়েছি। আর কিশমিশটা কেটে ছোট ছোট করে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ জল নিয়েছি, আমি আমার পরিমাণ মতো ব্যবহার করব। আর 1 কাপ সাদা তেল, রিফাইন্ড অয়েল নিয়েছি, এটা পরিমাণ মতো ব্যবহার করব। 1 মালা নারকেল কুড়ে নিয়েছি। আর পরিমাণ মতো বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আর 2 চামচ ঘি নিয়েছি। আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার। এগুলো দিয়েই চলুন ছানার চপ শুরু করব। আমি যে ঘিটা নিয়েছিলাম 2 চামচ, এটা কড়াইয়ে দিয়ে দেব। স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর ইন্ডাকশান আমি একেবারে লো টেম্পারেচারে রেখেছি। ঘিটা নাড়াচাড়া করে নিয়ে আমি এই নারকেল কোড়াটা দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দেবো। কাজু কিশমিশ আর এই এলাচটা দিয়ে দেবো। যে লবণটা নিয়েছিলাম তার অর্ধেকটা দেব। আদা বাটাটা দিয়ে দেবো। গুঁড়ো চিনিটা দিয়ে দেবো। এবারে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। নারকেলটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ছানাটা দেব। আমি স্প্যাচুলা দিয়ে বারবার নাড়াচাড়া করব, নইলে কড়ার তলায় একটু লেগে যেতে পারে। এবারে আমি ছানাটা দিয়ে দিলাম। ছানাটা এর সঙ্গে দিয়ে, নারকেল কোড়ার সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করব। যেহেতু মহাপ্রভু জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা ভোগ বলতে পারেন, ওই জন্যে এটা করে আমি আগে মহাপ্রভুকে নিবেদন করব। আমার এটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি যে ময়দাটা নিয়েছিলাম সে ময়দাটা পরিমাণ মতো জল দিয়ে আর এই লবণটা দিয়ে আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম। সবটা 1 চামচটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটা একটা ঘন করে নেব। যেমন আলুর চপ করতে গেলে বেসনের
যে গোলাটা তৈরি করা হয় তেমনই করে নেব। আমি আমার পরিমাণ মতো জল দিচ্ছি, অল্প অল্প করে। আপনারাও আপনাদের পরিমাণ মতো জল দেবেন। বেশি হয়ে গেলে চপটা হালকা হয়ে গেলে চপটা হবে না। এবারে মোটামুটি আমি এরকম একটা করে নিলাম বেকিং পাউডার আর লবণটা দিয়ে। আমি যে জলটা নিয়েছিলাম সবটা লাগলো না, মোটামুটি এরকম একটা আমি তৈরি করে নিলাম। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এই নারকেল আর ছানার যেটা আমি এই চপ করে নেবো, এইভাবে ভিতরের এই পুরটা চপের মতো আমি এরকম করে আলুর এই পুর যেমন আলুর চপের পুর যেমন করে ঠিক এরকম শেপ দিয়ে আমি করে নেব সবগুলো। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে আর এগুলো সব এরকম একটা ভিতরের পুর শেপ দিয়ে নেব, আলুর চপে যেমন পুর দেয়। এই দেখুন সবকটা এরকম করে নেব। দেখুন আমার সবগুলো ছানার পুর রেডি হয়ে গেছে। নারকেল আর ছানার যে পুরটা আমি করেছিলাম সব এরকম একটা চপের মতো শেপ দিয়ে নিলাম, এরকম দিয়ে এবারে আমি এগুলো এই এক এক করে এই যে এই ব্যাটারের ভিতরে আমি দিয়ে এভাবে দিয়ে বিস্কুটের গুঁড়োতে আমি মেখে নেব। দেখুন বিস্কুটের গুঁড়োতে আমি মেখে নিলাম এক এক করে সবগুলো এরকম করে। ময়দার ভিতরে দিয়ে এই দিয়ে দিলাম, দিয়ে এই বিস্কুটের গুঁড়ো মেখে নেব। দেখুন সবগুলো রেডি করা হয়ে গেছে আমার। এবারে আমি রিফাইন্ড অয়েল দিয়ে এগুলো ভেজে নেব। আমি 1 কাপ পরিমাণে তেল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দেবেন। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি স্প্যাচুলা দিয়ে একটা একটা তুলে কড়াইয়ে দিয়ে দেব। মিডিয়াম টেম্পারেচারে রাখবো আমি ইন্ডাকশানটা, নইলে পুড়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করবেন। আস্তে আস্তে দেখুন ভাজা হচ্ছে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।